বন্ধুরা, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ আলোচনা করব। একের দাগে দেখতে পাচ্ছ, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। অপশান দেওয়া রয়েছে 4টি, সঠিক অপশানের তলায় দাগ দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে গুলি করা হয়েছিল ড্যাশ ড্যাশের পথে, কোথায় যাওয়ার পথে? দি বিড়লা হাউস, বিড়লা হাউসে যাওয়ার পথে। দি অথার্স হাউস, লেখিকার বাড়ি যাওয়ার পথে। ও প্রেয়ার মিটিং, প্রেয়ার করতে যাওয়ার পথে। ও ফ্যামিলি গ্যাদারিং, একটি পারিবারিক জমায়েতে যোগ দেওয়ার পথে। এখানে উত্তরটা হচ্ছে 3 নম্বর অপশন, ও প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে। বিয়ের দাগে দেখো, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই। লেখিকা গান্ধীজির মৃত্যুর কথা জানতে পারলেন আ লেটার, চিঠির দ্বারা। আ টেলিফোন কল, টেলিফোন কলের দ্বারা। আ টেলিগ্রাম, টেলিগ্রামের দ্বারা। আ পাবলিক ব্রডকাস্ট, ব্রডকাস্টের দ্বারা। লেখিকা জানতে পেরেছিলেন বাই আ টেলিফোন কল, টেলিফোন কল ইজ দ্য রাইট আনসার। এবার দেখো সি এর দাগে, when one is faced with the shock of a loved one's death, one, যখন একজন তার প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয়, সে ড্যাশ, সে উইম্পার করে, কাঁদে এবং দুঃখ প্রকাশ করে। লাভস, হাসে। ক্ল্যাপ, হাততালি দেয়। শাউটস, চিৎকার করে। সঠিক উত্তরটা হচ্ছে উইম্পার্স করে। এবার চলে এসো 2 এর দাগে, fill in the chart with information from the text। এখানে কিছু বলা রয়েছে, তার ইনফরমেশনগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে নিয়ে দিতে হবে। দেখো, এর দাগে রয়েছে ডেট অন উইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। তারিখ যেদিন গান্ধীজিকে গুলি করা হয়েছিল, গান্ধীজিকে যেদিন গুলি করা হয়েছিল ওই তারিখটা দিতে হবে। ওই তারিখটা তোমরা প্যাসেজে চলে এসো, একেবারে ফার্স্ট লাইন দেখো, ওই তারিখটা কবে ছিল? সন্ধ্যাবেলা লেখিকা চা খাচ্ছিলেন, তখনই খবর পেলেন যে লেখিকা গান্ধীজি মারা গেছেন। তাহলে তারিখটা হচ্ছে 30th জানুয়ারি 1948। এটা হচ্ছে আনসার। তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা লেখা রয়েছে 30th জানুয়ারি 1948। এবার দেখো বি এর উত্তর, প্লেস ওয়্যার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। গান্ধীজি যে জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওই জায়গাটার নাম। ওই জায়গাটা তোমরা জানো, বিড়লা হাউস। সো দ্য আনসার ইজ বিড়লা হাউস। সি এর দাগ দেখো, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। বেতার সম্প্রচারে কি খবর দেওয়া হয়েছিল, কি তথ্য জানানো হয়েছিল? তথ্য দেওয়া হয়েছিল, একেবারে লাস্ট লাইনে চলে এসো তোমরা প্যাসেজের 17 পাতার লাস্ট লাইনে চলে এসো তোমরা। দেখো এখানে লেখা আছে, উই লিসেন টু দি ব্রডকাস্ট টেলিং দি পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে আনসারটা হবে যে বাপু ওয়াজ নো মোর। দিস ইজ দি আনসার। তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরটা লেখা আছে, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এবার চলে এসো 3 এর দাগ, স্টেট whether of the following statements are true or false। তোমাদেরকে এই নিচের বাক্যগুলো ট্রু কি ফলস লিখতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়ার আনসার। তোমার উত্তর ট্রু হলে বা ফলস হলে তাকে সাপোর্ট করার সেন্টেন্স তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে তুলে দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দি মর্নিং। লেখিকা সকালে আর্জেন্ট টেলিফোন কলটা পেয়েছিলেন। তোমরা জানো লেখিকা সন্ধেবেলা কলটা পেয়েছিলেন, তাই উত্তরটা হচ্ছে ফলস। তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা প্যাসেজ থেকে দেখে নাও। চলো তোমরা চলে এসো 16 নম্বর পেজ, একেবারে ফার্স্ট লাইন, একেবারে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948 when I was called to Birla House by an urgent telephone। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এখানে লেখা রয়েছে বইতে জায়গা না থাকার কারণে ডট ডট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু কখনোই ডট ডট দেবে না, তোমরা পুরো লাইনটা তুলবে এবং পুরো লাইনটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে।
চলে এসো এবার বি। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দি বিড়লা হাউস। লোকেরা বিড়লা হাউসে ভেঙে ঢোকার চেষ্টা করেছিল। এটা হচ্ছে ট্রু। প্যাসেজে দেখিয়ে দিই তোমাদেরকে এই লাইনটা কোথায় রয়েছে। তোমরা 17 নম্বর পেজে চলে এসো, একেবারে প্রথম প্যারাগ্রাফ। দে জসেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, চাপিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই ঘরে প্রবেশ করার জন্য। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এখানেও লাইনটা দেওয়া রয়েছে, জায়গা না থাকার কারণে ডট ডট দেওয়া রয়েছে। একই লাইন তোমরা তুলে নিতে পারো, তবে তোমরা ডট ডট দেবে না, লাইনটা প্যাসেজে দেখিয়ে দিলাম, ওইখান থেকে পুরোটা তুলে লিখবে। নেক্সট দেখো, দি নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল। গান্ধীজির মৃত্যুর খবরে কেউ আঘাত পায়নি বা কেউ স্তম্ভিত হয়নি। উইচ ইজ ফলস। কারণ কি সবাই স্তম্ভিত হয়েছিল, সবাই খুব কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক। এই লাইনটা তোমাদের প্যাসেজে কোথায় রয়েছে চলো দেখিয়ে দিই। তোমরা চলে এসো 17 নম্বর পেজ, একেবারে ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট সেন্টেন্স। দ্য পিপল ওয়ার টু স্টার্নড টু স্পিক ইন দি বিগিনিং। লোকেরা এতটাই স্তম্ভিত হয়েছিল যে প্রথমে কথা বলতে পারছিল না। দ্যাট মিনস গান্ধীজির মৃত্যুর খবরে সবাই স্তম্ভিত হয়েছিল। দিস ইজ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইয়োর আনসার। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। তোমরা ইউনিট 2টা পরের ভিডিওতে পেয়ে যাবে। তোমরা সার্চ করো আমার চ্যানেলে, ইউনিট 2টা আপলোড করা আছে, তোমরা দেখতে পেয়ে যাবে।